কেমন আচরণ আপনাদের? আজ আমার সুবীর জন্মদিন। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? শরৎ, তুমি তো কিছু বলো। চিন্তা কেন করছো মা? দেশের জন্য এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। জন্মদিনে এটাই হলো আমার সবচেয়ে বড় উপহার। নিজেকে দেশের জন্য অর্পণ করলাম আমি। দেশ ডেকেছে তুচ্ছ করি সব ধনমান, চাইলে নেব সবটা কেড়ে, চাইলে দেব প্রাণ। চল রে চল সবাই, চল রে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যাই, সূর্য নিতে যাই। ডাক দিয়েছে যুদ্ধ দেখো শক্ত মুঠিতে, ডাক দিয়েছে যুদ্ধ দেখো শক্ত মুঠিতে। মনে ভীষণ সাহস এমন সে পায় না টুটিতে। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবদান। আমি প্রস্তুত। আসুন স্যার। থ্যাংক ইউ। তোমাদের 6 মান্থের সাজা হইয়াছে, তোমরা জানো নিশ্চয়ই। জেলের রুল ব্রেক করিলে সাজার মেয়াদ বাড়িতে পারে, সেটা মাথায় রাখবেন। Why are you laughing? তোমরা হাসিতেছো কেন? আগে মাত্র 6 মাস। উহাদের ভিতরে লইয়া যাও। আপনাদের মধ্যে সুভাষবাবুকে? আমি সুভাষ, আর উনি আমার গুরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হঠাৎ তোমার নাম জিজ্ঞাসা করলো সুভাষ? জেনে রাখলো আমরা জেলের মধ্যে কে কি করছি সেটা তো খবর রাখতে হবে। তোমার জন্য আমার গর্ব হচ্ছে সুভাষ। সঙ্গে একটা খারাপ লাগাও কাজ করছে। আজ তোমার জন্মদিন, আর আজই তোমাকে লক আপে আসতে হলো। জন্মদিনে 6 মাসের জন্য গুরুর সঙ্গ নিশ্চিত হলো, এটাই বা কম কিসের? সুভাষ বাবা আগে, তারপর তো গুরু। পায়েস খেয়েছিলে? না, সময় দিল না। তবে মায়ের আশীর্বাদ পেয়েছি।
ওইটুকুই তো সম্বল সুভাষ। জন্মদিনের দিন ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল। শরৎ, ওরা সুবিকে মারবে না তো? না মা, না, সেই সম্ভাবনা নেই মা। সুবি তো গোপনে কোনো কাজ করেনি, বা ওর থেকে দলের অন্যদের নাম জানারও কোনো ব্যাপার নেই যে ও না মুখ খুলে পুলিশ ওকে মারবে। মেজ বৌমা, হ্যাঁ, তোমার বাবা মশাইকে গিয়ে একবার ডেকে জিজ্ঞেস করো না। তিনি তো সেই দৌড় দিয়েছেন আর বেরোচ্ছেন না। তাকে জিজ্ঞেস করো যে তিনি কোনো উপায় বের করতে পারবেন কিনা। আপনি একটু শান্ত হন মা। আপনি আর বাবা মশাই দুজনেই তো অনেক নাম করা উকিল। আপনি পারবেন না ওদের ছাড়িয়ে আনতে? চিন্তা করো না বিভা, চিত্তরঞ্জন বাবু আমার থেকে অনেক বড় মাপের উকিল। এরকম একজন মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে মানে বুঝতে পারছো, কোনো উকিল কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের বলেছিলাম সুবিকে আটকাও, নয়তো ওর কপালে হাজত বাস লেখা আছে। মিললো আমার কথা? মিললো? আরে বাবা, আমিও কি কম এই কথাটা বলেছি বল দেখি? হ্যাঁ, এসব কথা এখন থাক না পিসিদিম্মা। শুনেছি জেলের খাবার নাকি খুব খারাপ। সুভাষ ওসব খেতে পারবে? ওর তো কোনোদিনও অভ্যেস নেই। মা, মা চিন্তা করো না, জেলের খাবার কি আর করবে, খেতে হবে। মা, ছোটদাদা যখন সন্ন্যাসের পথে বেরিয়েছিল তখন কি তার জীবন খুব আরামের ছিল? কোনোদিন খেতে পেয়েছে, কোনোদিনও ঠিক মতন খেতে পায়নি। ছোটদাদার মুখেই তো গল্প শুনেছি, কোনো কোনো দিন শীতের কারণে সারা রাত ধরে হাঁটতে হয়েছে ছোটদাদাদের। এখানে তো তবু মাথার উপর ছাদটুকু পাবে বলুন। মোটা চাল হলেও 4 বেলা খেতে তো পাবে। আশ্চর্য। হ্যাঁ, জেলে যাওয়াটা তোমরা কেউ খারাপ চোখে দেখতেই চাইছো না, উল্টে খুঁজে খুঁজে জেলের কোনটা ভালো সেইটা বের করছো। এই এখনো যদি তোমাদের এই ভাবনার বদল না হয় না, তাহলে দেখবে ভবিষ্যতে এ দিন অনেকবার দেখতে হবে, অনেকবার দেখতে হবে। পিসি দিদিমা ঠিকই বলেছে, এতে সুবীর জেদ আরো বাড়বে। ও বেরিয়ে এসে হয়তো এমন কিছু করবে, ধরা পড়লে সেই শাস্তি কিন্তু আরো কঠিন হতে পারে। ক্ষমা করো ঈশ্বর, সুবীর কোনোদিনও বদলাবে না। সুবীর জন্য মায়ের মানসিক প্রস্তুতি দরকার। কাকিমা যদি আপনার কথা শুনে কয়েকদিন আমাদের কাপড় মেশানো ভাত খাওয়াটা অভ্যেস করিয়ে দিতেন, তাহলে আজ আমাদের খাওয়ার আগে এত চিন্তা করতে হতো না। এরকম হঠাৎ প্রাপ্তি তো ভালো সুভাষ। বাড়িতে বসে জেলের খাবার খাওয়ার মহড়া না দিয়ে এখানে সরাসরি 6 মাসের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। এই জীবনেতে আরো অনেকবার হাজতবাস কপালে লেখা আছে। এটাই তো পরম সৌভাগ্যের কথা। এদের মধ্যে সুভাষ কোনজন?
শুনেছি এই বয়সে খুব সাহসী। আমাদের মধ্যে সুভাষকে চিনতে পারছেন না? না। সুভাষ, এনারা তোমার সঙ্গে আলাপ করতে চান। নমস্কার। আসুন, আপনি আগে খাবার নিন। না না, তা কি করে হয়? আপনারা আগে আছেন, আপনারা নিন, তারপর আমরা নেব। আপনি এক কাজ করুন না, আমায় দিন, আমি দুজনের খাবার নিয়ে আসছি। না না সুভাষ, আমি আরে নিজেই। দিন না, দিন। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি ভাত এত অপরিষ্কার কেন? আর এই যে সবজিটা, কোনটা যে কাটা হয়েছে কোনটা যে গোটা রয়েছে সেটাই তো বোঝা দেয়। এই খাবার মানুষ খাবে কেন? কয়েকদিন এখানে থাকুন না, বুঝতে পারবেন। এটা এখানকার দস্তুর। আজ মুখে অভিযোগ করলাম, এরপর লিখিত অভিযোগ জানাবো। আর তারপরেও যদি এই দস্তুর না বদলায়, তাহলে এই জেলের পরিবেশটা কিন্তু বদলে যাবে। তৈরি থাকবেন। জেলে যে আপ্যায়ন করে পোলাও খাওয়ায় না, সেটা আমিও জানি, কিন্তু এই যে ভাতটা সবজিটা রান্না হয়েছে, এটাই ভালো করে খাওয়া যায় যদি রান্নাটা একটু যত্ন করে করা হয়। সাহেবদের জানিয়ে দেবেন, কয়েদিরাও মানুষ। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী জেল খেটে শাস্তি পাচ্ছে, কিন্তু এইভাবে খাওয়ার শাস্তি দেওয়ার অধিকার কিন্তু আপনাদের নেই। আর এটা আমরা কোনোদিনও মেনে নেব না। নিজের অভ্যেস না বদলে জেলের নিয়ম পাল্টে দেবে সুভাষ? ব্রিটিশ সরকার আমাদের দেশের মাটিতে জেল বানিয়ে ওদের বিরুদ্ধে যাওয়া মানুষগুলোকে গ্রেপ্তার করে এইভাবে খাওয়ার শাস্তি দেবে? এটা আমি কোনোদিনও চুপ করে মেনে নিতে পারবো না। চল। কি ভাবছেন? ছোট দাদার কথা? সুবি তো কোনো জায়গাতেই চুপ করে থাকে না বিভা। ছেলে কত কি হয় সেসব দিকেও চুপ করে থাকবে না। মুখে মুখে তর্ক করবে, পুলিশদের উপহাস করবে। এতে আমার ভাইটার বিপদ আরো না বাড়ে। আমিও তো সেই একই কথা ভাবছি। আচ্ছা, কাল আপনি ছোট দাদার সাথে দেখা করতে যাবেন তো? আমিও কিন্তু যাব আপনার সাথে। অবশ্য
তার আগে একবার বাসন্তী কাকিমার বাড়ি যাব। ছোটদাদা আর চিত্তরঞ্জন কাকাবাবু গ্রেপ্তার হওয়ার পর কিন্তু দলের দায়িত্ব এখন আপনার কাঁধে। কি করবেন, কিভাবে করবেন, কিছু ভেবেছেন আপনি? না, কাল চিত্তরঞ্জন বাবুর সাথে দেখা করে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমার যেমন দায়িত্ব বেড়েছে, তোমারও কিন্তু দায়িত্ব বেড়েছে বিভা। তিলক ভান্ডার বন্ধ করা যাবে না, তোমাদের কিন্তু এই কাজ চালিয়ে যেতে হবে। মিস দাদা, আসবো? হ্যাঁ, এসো। কিছু বলবে বানি? আপনারা কি কাল সুভাষবাবুর সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ, যাব। আমিও যেতে চাই আপনাদের সাথে। বানি, বানি, ও বানি, ও কি তুই এখানে? তোর বাবা তোকে খুঁজছে, চল আয়। হ্যাঁ বানি, যাও। এ কি, চিত্তরঞ্জন বাবু কোথায় গেলেন? আগে খাবারের এই দশা, তার মধ্যে ঠান্ডা হয়ে গেলে আর খাবার উপায় থাকবে না। এই অফিসার আজ নতুন বল হয়েছে না? হ্যাঁ, নাম প্রতাপ, গোয়েন্দা দপ্তরের অফিসার। টেগার সাহেব নিজেই নিয়ে এসেছেন। ওনার ক্ষমতার কথা শুনে তো আমি তাজ্জব। ওনার সামনে নাকি কোনো কয়েদি মুখ বন্ধ রাখতে পারেন না। হাবিলদারে, তুই এসব খবর পাস কর থেকে? সবই উপর ওয়ালে কা কৃপা ভাই। তোমার দলের বাকি ছেলেরা কোন পথ দিয়ে পালিয়েছে
ওর পিঠে চাকু দিয়ে এঁকে সেই রাস্তাটা দেখিয়ে দাও। কি হলো? আমি কিন্তু একটা কথা দুবার বলি না। এক, না করবেন না। দুই, করছে, এক্ষুনি করছে, করছে। কি করছেন আপনারা?